নমস্কার সবাইকে, নিট ইনসাইডার উইথ এসজি চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমাদের টপিক হচ্ছে কানেকটিভ টিস্যু। তো দেখো, আমি আগে লিখে নিই। কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যু, দেখো কানেক্ট মানেই একটা কি, কানেক্ট করা মানে বা কোনো কিছু কানেক্ট মানে আমরা কি বোঝাই, কোনো কিছুর মধ্যে কোনো কিছু যোগ করা বা কোনো সংযোগ স্থাপন করা, তো সেইটা মানেই কানেক্ট বোঝায়। তো এই কানেকটিভ টিস্যু মানে এটাই বোঝাচ্ছে যে এই কানেকটিভ টিস্যু আমাদের শরীরের বিভিন্ন অর্গানগুলোর মধ্যে বা টিস্যুগুলোর মধ্যে একটা সংযোগ স্থাপন করে বা একটা বাইন্ডিং করে জিনিসটাকে। তো একে এই জন্য বাইন্ডিং টিস্যুও বলা হয়ে থাকে। তো এর যে ডেফিনেশন সেটা হচ্ছে যে এই কানেকটিভ টিস্যু আমাদের শরীরের বিভিন্ন টিস্যু ও অর্গানের মধ্যে সংযোগ স্থাপন করে, তাই একে মেনলি কানেকটিভ টিস্যুই বলা হয়ে থাকে। তো দেখো এবার এই কানেকটিভ টিস্যুকে কি বলা হয়ে থাকে, আরেকটি নাম এটা জেনে রাখা ভালো। এই কানেকটিভ টিস্যুকে আমরা বাইন্ডিং টিস্যু বলতে পারি। কি টিস্যু বলতে পারি? বাইন্ডিং টিস্যু বলতে পারি। এছাড়াও দেখো আর একটা জিনিস, এই কানেকটিভ টিস্যু আমাদের শরীরে মানে সমগ্র দেহের শতকরা কত পার্সেন্ট আছে? 30%। 30% কানেকটিভ টিস্যু আমাদের শরীরে আছে, ঠিক আছে। এবার এই কানেকটিভ টিস্যুর উৎপত্তি যে কোন জার্ম লেয়ার থেকে আমরা পড়েছিলাম, মনে আছে? এরকম 3টে জার্ম লেয়ার। এই যে বাইরেরটাকে বলা হয় একটো, মাঝখানেরটাকে বলা হয় মিজোডার্ম, এবং ভিতরে যে আছে তাকে বলা হয় এন্ডোডার্ম। তো এটা তোমরা জানো, আমরা এই 3টে জার্ম লেয়ার পড়েছিলাম, একটোডার্ম, মিজোডার্ম আর এন্ডোডার্ম। তো এই কানেকটিভ টিস্যু এর অরিজিনটা হচ্ছে, কানেকটিভ টিস্যুর যে অরিজিন সে হচ্ছে মিজোডার্মাল অরিজিন। তো কানেকটিভ টিস্যুর অরিজিনটা কি? এ হচ্ছে মিজোডার্মাল অরিজিন, এটা মনে রাখবে। এছাড়াও এই কানেকটিভ টিস্যু হচ্ছে, আমি যেটা বললাম 30%, মানে হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট। মোস্ট অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে সব থেকে বেশি থাকে আমাদের শরীরে, মোস্ট অ্যাবান্ডেন্ট টিস্যু অ্যান্ড ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড। দেখো এটা একটু এন হবে। তো মোস্ট অ্যাবান্ডেন্ট মানে প্রচুর সংখ্যায় থাকে এবং ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড টিস্যু এটা আমাদের শরীরে, ঠিক আছে। এর মেন যে ফাংশন, ঠিক আছে, যে মেন ফাংশন সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড লিঙ্কেজ, যার জন্যই এর নামকরণ হয়েছে কানেকটিভ টিস্যু। এর যে মেন ফাংশন সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড লিঙ্কেজ। কাদের মধ্যে লিঙ্কেজ বলো? কাদের মধ্যে লিঙ্কেজ? লিঙ্কেজটা হচ্ছে বিভিন্ন অর্গ্যান এবং টিস্যুর মধ্যে, বিটুইন, দেখো আমি লিখে দিচ্ছি, সাপোর্ট অ্যান্ড লিঙ্কেজ বিটুইন অর্গ্যান অ্যান্ড টিস্যুজ। এবার দেখো এই কানেকটিভ টিস্যুর নিশ্চয়ই কিছু পার্টস আছে। এছাড়াও দেখো কানেকটিভ টিস্যুর অনেকগুলো টাইপস হয়, ঠিক আছে। এই কানেকটিভ টিস্যুর টাইপস হয়। এই কানেকটিভ টিস্যুর টাইপসগুলো কি কি? এরা মেনলি 3 টাইপস হয়। দেখো আমি লিখছি ফার্স্টে। ফার্স্ট হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। লুজ, আমি কানেকটিভ টিস্যুকে না শর্টে সিটি লিখছি, ঠিক আছে। লুজ কানেকটিভ টিস্যু। এর আবার দুটো সাব পার্ট আছে, ঠিক আছে। এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এরিওলার কানেকটিভ টিস্যু এবং অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু, ঠিক আছে। অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু। নাম্বার 2 হচ্ছে দেখো ডেন্স কানেকটিভ টিস্যু। দেখো ফার্স্ট অফ অল কানেকটিভ টিস্যু 3 প্রকারের হয়, সেটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু এবং স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। এবার এই লুজ কানেকটিভ টিস্যু 2 রকমের হয়, এরিওলার কানেকটিভ টিস্যু এবং অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু। আবার এই ডেন্স কানেকটিভ টিস্যু 2 রকমের হয়। দেখো ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু, ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু এবং ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু। এটা হলো। আরেকটা হচ্ছে 3 নম্বর যেটা, সেই কানেকটিভ টিস্যুটা হচ্ছে কি বললাম, স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, এটার আবার দুটো পার্ট আছে। সেটা হচ্ছে এক স্কেলেটাল কানেকটিভ টিস্যু, দেখো আমি লিখে দিচ্ছি, এক হচ্ছে স্কেলেটাল কানেকটিভ টিস্যু। তার আবার দুটো সাব পার্ট আছে। এর দুটো সাব পার্ট হচ্ছে কার্টিলেজ অ্যান্ড বোনস
যেমন স্কেলেটাল কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু। ফ্লুইড কানেকটিভ টিস্যু কোনগুলো বলো তো? ফ্লুইড কানেকটিভ টিস্যু হচ্ছে ব্লাড অ্যান্ড লিম্ফ। তাহলে কি কি বললাম ভালো করে বোঝো। কানেকটিভ টিস্যু 3 রকমের হয়। কি কি? লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু অ্যান্ড স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। আবার এই লুজ কানেকটিভ টিস্যু এটা 2 রকমের হয়, এরিওলার কানেকটিভ টিস্যু এবং অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু। শুনে শুনে মনে রাখার চেষ্টা করো এবং নিজেরাও এইভাবে পড়ার চেষ্টা করো। ডেন্স কানেকটিভ টিস্যু আবার 2 রকমের হয়, ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু এবং ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। এবারে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু যেটা, এটা হচ্ছে 2 রকমের আবার। স্কেলেটাল কানেকটিভ টিস্যু, দেখো সিটি মানে কানেকটিভ টিস্যু, আমি কিন্তু শর্টে লিখছি, তারা মানে এটা আমি স্পিডে লেখার জন্য শর্টে লিখছি যাতে তাড়াতাড়ি আমি অনেকটা কন্টেন্ট পড়াতে পারি। এবং বি হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু। তাহলে এই স্কেলেটাল কানেকটিভ টিস্যুর মধ্যে কি আছে? কার্টিলেজ অ্যান্ড বোনস। আর ফ্লুইড কানেকটিভ টিস্যুর মনে হচ্ছে ব্লাড অ্যান্ড লিম্ফ। ঠিক আছে, এই হচ্ছে এটা টাইপস। এছাড়াও দেখো কানেকটিভ টিস্যু কিছু কম্পোনেন্টস দিয়ে তৈরি হয়, তাই না? কানেকটিভ টিস্যু দেখো তৈরি হবে নিশ্চয়ই, তার কোনো একটা স্ট্রাকচার আছে। কি দিয়ে তৈরি হয়? মানে অ্যাজ আ কম্পোনেন্ট হিসেবে এদের 2টো টাইপস হয়। এক হচ্ছে ম্যাট্রিক্স, মানে কি দিয়ে তৈরি, আর একটা হচ্ছে সেলস। ঠিক আছে, এখানে পাশে লিখে রাখো যে কম্পোনেন্টস মানে স্ট্রাকচার ওয়াইজ এদের গঠনটা কি কি দিয়ে হয়। তো তাই জন্য ম্যাট্রিক্সে আবার 2টো হয়। ঠিক আছে, একটা হচ্ছে গ্রাউন্ড সাবস্ট্যান্স, আর একটা ফাইবার্স। ম্যাট্রিক্স কি কি? মানে এদের ধাত্র, যেটা এই ম্যাট্রিক্স বা ধাত্র যেটাকে বলা হয়। দেখো এই ধাত্রটাই মানে ম্যাট্রিক্সটা মেনলি এটা সমসত্ব বা জেলির মতন দেখতে, যা রাসায়নিকভাবে ওই মিউকোপলিস্যাকারাইড এবং গ্লাইকোপ্রোটিনের দ্বারা গঠিত হয়। ঠিক আছে, এই আমি লিখে দিচ্ছি এখানে। গ্রাউন্ড সাবস্টেন্সটা কি দিয়ে তৈরি হয়? মিউকোপলিস্যাকারাইডস প্লাস গ্লাইকোপ্রোটিনস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স। আর ফাইবার্স কি কি হয়? ফাইবার্সও 2 রকমের হয়। একটা হচ্ছে কোলাজেন ফাইবার্স, ঠিক আছে, একটা হচ্ছে কোলাজেন ফাইবার্স, এবং আরেকটা যেটা সেটা হচ্ছে ইলাস্টিন ফাইবার্স। ঠিক আছে, ইলাস্টিন ফাইবার্স। আর এই যে সেলস, এই সেলস এইগুলো হচ্ছে অনেকগুলো সেলস হয়। কি কি সেলস দেখো আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট, বা এটাকে তোমরা ফিব্রোব্লাস্টও বলতে পারো। ফাইব্রোব্লাস্ট, মাস্ট সেল, ম্যাক্রোফেজেস, প্লাজমা সেল, নিউট্রোফিল, আর একটা হচ্ছে ইওসিনোফিল। তাহলে আমি কি কি বললাম? সেলস হচ্ছে ফিব্রোব্লাস্ট, মাস্ট সেল, ম্যাক্রোফেজেস, প্লাজমা সেল, নিউট্রোফিল এবং ইউসিনোফিল। এরা হচ্ছে কানেকটিভ টিস্যুর সেলসের টাইপস। আর কানেকটিভ টিস্যুর ম্যাট্রিক্সের টাইপস আমি কি কি বললাম? 2 রকম হয়, গ্রাউন্ড সাবস্টেন্স আর ফাইবার্স, যার মধ্যে গ্রাউন্ড সাবস্টেন্সটা তৈরি হচ্ছে মিউকোপলিস্যাকারাইডস আর গ্লাইকোপ্রোটিনস দিয়ে, এবং ফাইবার্সটা তৈরি হচ্ছে 2 রকম, কোলাজেন ফাইবার্স এবং ইলাস্টিন ফাইবার্স। এর পরের দিন আমরা নেক্সট যে টিস্যুগুলো হয় সেই টিস্যু সম্পর্কে সব কিছু তোমার পড়বো, যেমন এরিওলার কানেকটিভ টিস্যু, লুজ কানেকটিভ টিস্যু, এই সম্পর্কিত ব্যাপারগুলো পড়বো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ।